হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আজকে বছরের শুরুর দিন, সবার আজকের দিনটা ভীষণ ভালো কাটুক আর পুরো বছরটা যেন সবাই হাসি খুশি নিজের আপনজনের সাথে কাটাতে পারে। যত সব দুঃখ, ক্লান্তি, অস্বচ্ছতা, খারাপ মানসিকতা, সব শত্রুরা, সব কিছু, সব খারাপ খারাপ জিনিসগুলো অনেক দূরে চলে যাক। আজকের ব্লগটি ভাবছিলাম করব না, বাট হ্যাপি নিউ ইয়ারের ব্লগটা স্টার্ট করব। সবাই চাইবে, সবাই ব্লগ ছাড়বে, এই জন্যই কিন্তু আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আজকের ব্লগটি তাহলে দেখতে থাকো, এখান থেকে তাহলে ব্লগটি আমি স্টার্ট করে দিচ্ছি। এখন ঘড়িতে বাজে কাটা কাটা 9টা। মাত্র উঠলাম ঘুম থেকে, উঠলাম 5 মিনিট মতো হবে। ওঠারও এত দেরি করে ওঠার কারণ আছে, বাইরে কোনো রোদ নেই, প্রচণ্ড পরিমাণে কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডা। আর এমনও কোনো ইম্পর্ট্যান্ট কাজ নেই আমার যে উঠতে হবে। আর আমার একটু ঠান্ডার প্রবলেম আছে, মানে ওঠার সাথে সাথে আমি হাঁচি দিতে শুরু করি। এই যে এখন অলরেডি আমার নাক অফ হয়ে আছে। এটা কিন্তু মানে আমার ঠান্ডার এই সমস্যাটা বরাবরই হয়, আমার পোলিও মানে পলিপাসের সমস্যা বা সাইনোসাইটিস যেটা বলো। তো চলো বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। আমি এই যে এখনও কিছু খাইনি, মাত্র উঠলাম, জল খাচ্ছি, গরম করছি। আজকে চা বানাবো না, দুধ গরম দিয়েই খাবো। দেখো এখন যদি আকাশ এরম হয় তাহলে কি করে হবে বলো? মানে পা বাড়িয়ে যে সামনে এগোবো, সেই এগোনোর কায়দা নেই, এত পরিমাণ ঠান্ডা লাগছে কি বলবো, প্রচণ্ড ঠান্ডা। দেখো কি পরিমাণ কুয়াশা। আচ্ছা, বেলা 10টার দিকেও যদি এরম থাকে তাহলে কি করে হবে বলো তো? রোদ নাই উঠতে পারে, ওটা কোনো ব্যাপার না, কিন্তু এই ঠান্ডায় মানে একদম পুরো জমে যাচ্ছি। আমি যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, এগুলো কিন্তু আজকে মেলিনি, কালকে মেলেছি চান করার পর, শুকায়নি কিচ্ছু, আর আমি তুলিও নি, কারণ ওখানে থাকলেও প্রবলেম নেই জামা কাপড়ের জন্য তুলিনি। আর গাছগুলো দেখো, গাছগুলো সাদা সাদা হয়ে আছে, কেন জানো? এই দেখো গাছগুলো কিন্তু সাদা সাদা হয়ে আছে, কারণ গাছগুলোর মধ্যে আমি চুনের জল দিয়েছি। চুনের জল দিলে গাছের পাতা পোকায় ধরে না, শুনেছি। চলো তোমাদেরকে কাছ থেকে দেখাই গাছগুলো। এই যে দেখো, কালকে দিয়েছিলাম, সব কটা গাছেই দিয়েছি, কারণ পোকায় ধরলে পরে আমার গাছের পাতা খেয়ে নেবে, এত সুন্দর। কিন্তু দেখো একটা জিনিস, গাছের পাতায় চুনের জল দেয়াতে কি সুন্দর দেখাচ্ছে। আমি জানি না ভিডিওতে কতটুকু ভালো দেখতে পাচ্ছ। এগুলোকে আবার 2-3 দিন জল দিতে দিতে এগুলো পরিষ্কার হয়ে যাবে, বুঝলে তো? লঙ্কা গাছে অনেক লঙ্কা হয়েছে দেখো, এই যে দেখো, এটাই অনেক লঙ্কা হয়েছে, আবার এটাই অনেক লঙ্কা হয়েছে। তো এটার লঙ্কাটা অত ভালোভাবে বোঝা যাচ্ছে না, কারণ এটার লঙ্কাগুলো কালো। এই যে দেখো, এই যে, আর এটার লঙ্কাগুলো হচ্ছে সবুজ, এর জন্য ভালো বোঝা যাচ্ছে। আমার ওই নীলকণ্ঠ গাছটা কেমন যেন একটু মরে মরে যাচ্ছে গো। এই দুটো নীলকণ্ঠ ঠিক আছে, আবার গোড়ায় দেখো অনেকগুলো গাছের ইসেও হয়েছে, বাচ্চাও হয়েছে, কারণ আমি আটি লাগিয়েছিলাম। এই যে ভোলা মহেশ্বর বসে আছে, আর বেল গাছ পাশে। তো এই নীলকণ্ঠটাই কেমন যেন হয়ে গেছে। আরেকটাও নীলকণ্ঠ ছিল, সেটাও মরে গেল। যাই হোক, এটা নীলকণ্ঠ নয়, এটা হচ্ছে সাদা কণ্ঠ, আর এগুলো হচ্ছে নীলকণ্ঠ। এই লেবু গাছটায় কবে যে লেবু দেবে, আর কবে যে লেবু, নিজের গাছের লেবু খেয়ে জীবন ধন্য করবো ভগবান জানে। কি অবস্থা দেখো ওয়েদারের, কি নোংরা ওয়েদার। হ্যাঁ, এরম ওয়েদার ভালো লাগে কাদের বলো তো? আমি এখানে প্রতিদিন ইসে দেই, তো যেটা বলছিলাম, এমন ওয়েদার কাদের ভালো লাগে বলতে পারো? যারা রান্না বান্না কাজ না করে মায়ের হোটেলে, বাবার হোটেলে খায়, তাদের ভালো লাগে, আমাদের না, যাদের রান্না করতে হবে। আজকে ব্রেকফাস্টে এই যে ব্রেডটাকে আমি টুকরো করে নিয়েছি, এখন
এটা বাবুর ব্রেকফাস্ট, আমারও। এই যে আমার এটা রেডি হয়ে গেছে, এটাই আমি খেয়ে নেব, শঙ্খর জন্য বানাবো আমি খাওয়ার পরে। ঘুম থেকে উঠেছি, ওদিকে এখনও বিছানা গোছানো হয়নি, তো ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করবো কি করবো না সেটাই ভাবছিলাম, কারণ যে পরিমাণে ঠান্ডা পড়েছে দেখা গেছে কাজকর্মের ফাঁকে ফাঁকে ব্ল্যাঙ্কেটের নিচে এসে ঢুকে পড়বো। তবে ভাবলাম যে না, বিছানা অগোছালো লাগছে, আমার আবার ঘর দোর একটু গোছানো না হলে ভাল লাগে না, এজন্য ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে পাশে রেখে দিলাম। আর বাবু ওদিকে একটু খেলতে গেছে, বারবার আসে খেলতে যায়, বাট বারবার 5 মিনিট অন্তর অন্তর 10 মিনিট অন্তর অন্তর একবার আসে, এসে ঘুরে যায়। আবার যদি কিছু খায় তো আমাকে এসে বলে যে আমাকে এই টাকাটা দাও, খাবো, এসে নিয়ে যায়। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, তাই চাদরটাকে বের করে গায়ে দিলাম। চাদর আসলে কিনি, বাট গায়ে দেওয়া হয় না। এই ঠান্ডার মধ্যে বসে বসে বল খেলছে, মার্বেল খেলছে। কি করছো বাবা তুমি? মার্বেল খেলছো? ওলে বাবালে। আমি এই তো রান্না করতে যাব। দেখো ওয়েদার এখনও ভালো হয়নি, কি বাজে ওয়েদার, এর মধ্যে কি করে নড়বো চড়বো আমি না সত্যি বুঝতে পারছি না। এখানে শাক রেখেছি, বাজার করে এসেছি যে কালকে, শাকটা ফ্রিজে রাখিনি, শাকটা আমি আজকে রান্না করব বলে। লাফা শাক কারা খেয়েছো আমাকে জানাবে। বাংলাদেশে পাওয়া যায় না, কিন্তু খেতে হেভি টেস্ট, মানে হেভি বলতে টোটালি এত ভালো লাগে, টোটাল সব শাকের তুলনায় আলাদা। ওই যে 12টার ব্রেকফাস্ট করব। 12টার কি ব্রেকফাস্ট হয় না কি হয় আমি জানি না। শঙ্খ আর আমি খাবো, এখানে শঙ্খর আর আমার দুজনেরই খাবার রাখা আছে। এটা বানিয়েছি, এখন খেয়ে নেব। খুব বেশি বানাইনি, কারণ এখন আবার রান্না করতে হবে। ইমান ঠান্ডা পড়েছে, রান্নাঘরে যাচ্ছি, সবাই আমার জন্য আশীর্বাদ করো যেন এই শীতে বেঁচে আসতে পারি। এখনও রান্না কিছু শুরু করিনি, চুলো জ্বালাবো। এখানে ওই যে ভাতের জলটা, এখনও চুলো জ্বালাইনি, জ্বালাবো। ভাতের জলটা বসিয়েছি, ঠান্ডায় কথা আটকে আটকে আসছে মুখে। চালটা ধুয়ে নিয়েছি, আর এখানে ওই যে চিকেনটা ধুয়ে নিয়েছি, আলু কেটেছি এখনও ধুইনি। আর এই যে মিক্সিতে আদা রসুন পেঁয়াজ এগুলো রেখেছি, এগুলো ব্লেন্ড করে নেব। আর এই যেখানে শাক কেটে ভিজিয়ে রেখেছি, ওটা ধোবো। চলো দেখা যাক ঠান্ডায় কতদূর কী করতে পারি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড। হাত একদম লাল হয়ে যায় জল ধরার সাথে সাথে, পুরো হাত একদম লাল টুকটুকে হয়ে গেছে। ফাইনালি রোদে ঝলমল করছে চারদিক। এখন বেলা বাজে 12টা, এই সময় রোদটা উঠলো। এই যে আমি এখানে শাক কেটেছিলাম, এখনও আমি এটা পরিষ্কার করিনি, করবো একসাথে যখন ঝাড় দেবো বাড়িঘর দুয়ার তখন করব। আমার গাছগুলো মিষ্টি মিষ্টি রোদে, আর এই যে সাদা সাদা চুনের জলের ছেটা দিয়েছিলাম বললাম না, চকচক করছে একদম। ওখানে অনেকগুলো নীলকণ্ঠর চারা উঠেছে, আর এখানে 2-3টে এই ফুলের চারা উঠেছে। এই ফুলের রান্নাবান্নার কত দূর চলো দেখাচ্ছি। কোনো রান্নাবান্না এখনও হয়নি, তখন তো একবার দেখালাম। এখনও ওই অবস্থায় আছে, শুধু জলটা বসিয়ে দিয়েছি, গরম করতে হয়ে গেছে, প্রায় গরম। এই এতগুলো কাঁচা লঙ্কা সব আমি চিকেনের মশলাটার মধ্যে দিয়ে দেব, ব্লেন্ড করে নেব, এতে রঙটাও ভালো আসবে, কারণ কাঁচা লঙ্কাগুলো লাল লাল আছে। লাল লাল দেখা গেলেও ঝাল না, প্রচণ্ড ঝাল লঙ্কাগুলো। 5 আইটেম করি আর 1 আইটেম করি, যাই করি না কেন চুলার অবস্থা কি হয়ে যায় বলো তো। প্রত্যেক দিন সেই চুলা পরিষ্কার করার একটা ঝামেলা থেকেই যায়, বিরক্তি লাগে জানো তো আমার। এই যে রান্নার জলগুলো ফুটে ফুটে, মানে যে কোনো তরকারিরই গ্রেভিগুলো ফুটে ফুটে এসে রান্নাটা, চুলাটাকে কি নোংরা করে দেয় বলো। হোক, আস্তে আস্তে হতে থাকুক, এই ফাঁকে আমি আমার অন্য কাজগুলোকে সেরে আসি। দেশ চেঞ্জ এবং বাড়ি চেঞ্জ করার সাথে সাথে জীবনযাত্রার মানটাও কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। এখন সব কাজগুলো নিজের হাতে করতে হচ্ছে। কখনো ভাবিনি যে এমনটা হবে, বাট সময়কাল পাত্র ঠিক না থাকলে যা হয়
তেমনই হয়েছে। তো যতটুকু পারি কাজ ততটুকু হয়ে গেছে। এখানে ওই যে শাকটা দেখিয়েছিলাম লাফা শাক, ওটার ঝোল হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে। আর এখানে আমার চিকেনটা তৈরি হয়ে গেছে, আর ভাতও নামিয়ে নিয়েছি। এখন চুলাটা পরিষ্কার করে নেব। আর কোনো কাজ নেই, উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এই যে এখান থেকে কিছু ওটসের খিচুড়ি বানাবো, এই জন্য টমেটো গাজর একটু একটু করে সব সবজি নিয়ে নেবো। একটা দিব পেঁয়াজ কলি, মানে অনেকগুলো খিচুড়ি তো বানাবো না, সব সবজি একটু একটু করে দেবো। তার জন্য সালাদটা কেটে নেব, এখন ধুয়ে একটু বাদে কেটে নেব। আর এখানে দেখো ওটসের খিচুড়ি বানানোর জন্য কি কি সবজি নিয়েছি। এখানে পেঁয়াজকে এই যে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি, লাউ নিয়েছি, পেঁয়াজ কলি, গাজর, কুমড়ো, আলু, টমেটো, তারপর শসা, সব কিছু আমি কেটে কেটে নিয়েছি। যে কোনো সবজি দিয়ে ওটসের খিচুড়ি বানালে না, আমরা যখন ডায়েটটা করি আমাদের যখন ক্যালোরিটা লস হয় সেই ক্যালোরিটা বজায় থাকে, ঠিক থাকে। আর অবশ্যই ডায়েট চার্টে কাঁচকলা রাখা উচিত, কিন্তু আমি কাঁচকলাটা খেতে ভালোবাসি না সত্যিকার অর্থে, এজন্য আমি কাঁচকলাটা কিন্তু এই ওটসের খিচুড়ির মধ্যে দেই না, নইলে কাঁচকলাটা দেওয়া উচিত। তো কাঁচকলাটা দেই না বলে আমি গাজরের পরিমাণটা একটু বাড়িয়ে দেই, কারণ গাজরে অনেক ক্যালোরি থাকে। এই যে কমপ্লিট হয়ে গেছে, এখন রান্না। ওটসের সবজিটাকে একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজ সবজি সবই একসাথে দিয়ে দিয়েছি। একটু হালকা ভাজা হলে ওটসগুলো দিয়ে দেবো। খুব সহজ রেসিপি, এটা এভাবেই সহজ করে বানায়, বিকজ আমরা তো এটা ডায়েটের জন্য খাবো, তাই যেন প্রতিদিন ঝটপট বানাতে পারি, এই জন্য এভাবেই সহজ করে বানানো হয় এটা। এখন একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সে যে পর্যায়ে তরকারিটা লেগে লেগে আসবে সেই পর্যায়ে আমি ওটস দিয়ে দেবো। বলে ওটস, আশা করি সবাই চেনো। এখান থেকে আমি দিয়ে দেবো 2 কাপ মতো। 2 কাপ দিলে আমি 2 দিন খেতে পারবো। আর আমি প্রতিদিন বানাই না, একদিন বানিয়ে 2 দিন খাই, যেটা সত্যি কথা। সব কিছু না, মানে এই খিচুড়িটা একদিন বানিয়ে 2 দিন খাই, কারণ একার জন্য প্রতিদিন বানানো ভাল লাগে না। এই যে ওটসগুলো দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে দেবো। তরকারির মধ্যে কিন্তু লবণটা আগেই দিয়ে দিয়েছিলাম, আর কিছুই দিইনি। আর পেঁয়াজ তো তরকারির সাথেই দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে হলুদ লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ব্যবহার করব না। এখন একটু জল দিয়ে দেব। আমার এখানে ওটসের তুলনায় সবজির পরিমাণটা বেশি, তোমরা চাইলে ওটসটা আরেকটু দিতে পারো, আমি চাইছি না তাই দেবো না। খিচুড়ির মধ্যে কিন্তু জলটা বেশি দেবে, কারণ জলটা কিন্তু ওটস খেয়ে নেয়। ও আচ্ছা, তোমরা তো আমাকে আমি জেনে জিজ্ঞেস করবে যে এগুলো কি দিয়েছি। এগুলো হচ্ছে শুকনো কুল, এগুলো ভাঙবো না, এগুলো আস্তে আস্তেই রাখবো। আমি আবার শুকনো কুল ডালে বা খিচুড়িতে খেতে ভীষণ ভালোবাসি। এটা তোমরা দেবে না, স্কিপ করে দিও, কোনো প্রবলেম নেই, এটা আমি এমনিতেই দিয়েছি। হ্যালো ভিউয়ার্স, গুড নুন। সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আমার এখনও লাঞ্চ কমপ্লিট হয়নি, মাত্র চান করে এলাম। চান করলাম, মহেশ্বরকে পুজো দিলাম, বাইরে যে মহেশ্বরটা রেখেছি সেটাকে পুজো দিলাম। আজকে তো সোমবার, আজকে নিরামিষ খেতাম, কিন্তু আজকে 1 তারিখ বলে বছরের প্রথম দিন, তাই বলে আমিষ রান্না করেছি। কিন্তু ওই যে কাঁচা দুধ দিয়ে মহাদেবকে চান করিয়ে দিয়েছি, এখন খাবো। আছে এটা হচ্ছে লাফা শাকের ঝোল, আর এখানে আছে ডাল, এখানে চিকেন, সালাদ, বেগুন ভাজা হচ্ছে, আর এখানে কচুর শাক আছে। হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। কেমন দেখাচ্ছে দেখো, কেন বলো তো? আমি ক্যামেরাটা নিচের দিকে ধরেছি, মানে আমি বসে আছি নিচের দিকে, ক্যামেরাটা আমার মুখের দিকে ধরা, এজন্য এমন লাগছে। যাই হোক, সবাই সন্ধ্যাবেলা কি করছো, চা খেয়েছো কিনা বলো? প্রচণ্ড ঠান্ডা লাগছে, এজন্য আমি এখন অবধি চাদর গায়ে দিইনি। এই আজকেই চাদর গায়ে দিলাম, সকালবেলা গায়ে দিলাম, এখনও গায়ে দিলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছে, কম্বলের মধ্যেই ঢুকে বসে আছি। এখন ওই যে চা নিয়ে এসেছি, চা বানিয়ে চলো দেখাচ্ছি, চাটা খাবো এখন। যে চা নিয়ে এসেছি বানিয়ে, চাটা এখন খাওয়া শেষ করব। শঙ্খ এই যে এদিকে ফোন ঘাটছে বসে বসে, এবার হোমওয়ার্ক করবে। চা খাওয়া হলে, ও চা খায় না, বাট এখন তো শীত, তার জন্য ওকে চা করে দেই, নইলে হাঁচি দেয়। এই যে ওর চা, একটুখানি খাবে,
বেশি খাবে না, নাও। রাখো। আচ্ছা।